আজকে বাজেটের মধ্যে সবথেকে ইন্টারেস্টিং বিষয় কোনগুলো সেগুলোই আমরা যখন তুলে ধরার চেষ্টা করছি তখন ফলতার কথা উল্লেখ করতেই হচ্ছে, কারণ ফলতার বিষয় নিয়ে এর আগে মুখ্যমন্ত্রী বলেছিলেন ফলতার জাহাঙ্গীর তো বারমুডাপুরে ঘুরে বেড়াচ্ছে, নমস্কার করছে, হাত জোর করছে, কান ধরছে, মানুষের ক্ষমা চাইছে, আর ফলতার জন্য প্রতিশ্রুতি পূরণ করছে বিজেপি সরকার। ফলতায় মডেল ব্লক হবে, স্বাস্থ্য কেন্দ্রকে 100 বেডের গ্রামীণ হাসপাতালে পরিণত করা হবে। বাজেটে আজকে এই ঘোষণা করেছেন কিন্তু অর্থমন্ত্রী। ফলতায় পুষ্পার আতঙ্ক এখন অতীত, তাকে প্রত্যেক দিনই হাফ প্যান্ট পরিয়ে পুলিশ ঘোরাচ্ছে। আর সেই জায়গা থেকে ফলতাবাসীর জন্য কিন্তু এটা অনেকটা বড় একটা পাওয়া। যে প্রতিশ্রুতি আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী সেই প্রতিশ্রুতি কিন্তু পূরণ হলো। ফলতায় শুধুমাত্র জাহাঙ্গীর নয়, তার স্ত্রীও কিন্তু জালে, কারণ গত মঙ্গলবার যেভাবে হামলার ঘটনা ঘটেছিল, পুলিশকে একেবারে আক্রমণের ঘটনা ঘটেছিল, সেই জায়গা থেকে পরিষ্কার করে উল্লেখ করা হয়েছিল যে কাউকে রেয়াত করা হবে না। দক্ষিণ 24 পরগনা ফলতা এলাকাকে একটা মডেল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে, ফলতা মডেল। হয়তো হ্যাঁ, আগের তুলনায় যে বেড সংখ্যা ছিল তার থেকে এখন আরও 30টা থেকে 35টা মতো বেড ছিল ফলতায়, তার থেকে 100টা বেড মানে আমাদের ফলতায় খুব মানে ভালো পজিশান, মানে একটা ভালো সুখবর। এখানটায় মডেল হিসেবে বলতে গেলে আগে আমাদের ফলতার ফিটার জোন হিসেবে একটা জোন ছিল, এটা সবাই ভারতবর্ষ তথা সবাই জানে। আর সেইটা ধীরে ধীরে যে অ্যাকচুয়ালি নিভে যাচ্ছিলো, মানে একেবারে অন্ধকারে তুলে যাচ্ছিলো, মাননীয় মুখ্যমন্ত্রী আছে তো উনি এইটার প্রতি আরও শিল্পাঞ্চলে খুব জোর দেওয়া হয়েছে। দেবশ্রীবাবু কি বলবেন, ফলতা নিয়ে যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি পূরণ হলো, এবং আজকে যখন মুখ্যমন্ত্রী বলতে শুরু করলেন, প্রেস কনফারেন্স করছিলেন, তখন তিনি কিন্তু শুরুতেই আইন শৃঙ্খলার ব্যাপারটা বলেছিলেন। আর ফলতায় কেমন আইন শৃঙ্খলা ছিল বিগত সরকারের আমলে সে তো আমরা প্রত্যেকেই জানি। না দেখুন, শুধু ফলতা তো নয়, ফলতা নিঃসন্দেহে একটা নদী সংযোগ আছে, সেখানে একটা ট্রান্সপোর্ট মানে নদীবাহিত যাতায়াত করার সুবিধা, এটা তো নেওয়া আগে উচিত ছিল, যে আগের সরকার নেয়নি, এই সরকার নিতে চলেছে, সেই জন্য নিঃসন্দেহে ধন্যবাদ। কিন্তু এই বাজেটে যেটা হয়েছে, যেটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জায়গা, যেটা আমার মনে হয়েছে অনেক ওয়াইডার এরিয়াটা কিন্তু কভারেজ হয়েছে, অর্থাৎ ডিফারেন্ট সেকশনকে কিন্তু চেষ্টা করা হয়েছে ছুঁয়ে যাওয়ার। পুরো আপনি বলুন, রাঢ়বঙ্গ থেকে আরম্ভ করে সুন্দরবন, ওদিকে উত্তরবঙ্গ থেকে আরম্ভ করে একেবারে দক্ষিণবঙ্গের প্রান্তর বিভিন্ন জায়গায় ছুঁয়ে দেওয়া হয়েছে। এবং আপনারা যেটা বলছেন যে ডিএ একটা বড় ফ্যাক্টর নিঃসন্দেহে, এবং মুখ্যমন্ত্রী একটু আগে প্রতিশ্রুতিও দিলেন যে আমরা অনেকটা বাড়িয়ে দিলাম, নিঃসন্দেহে অনেকটা বাড়িয়ে দিয়েছেন, বাকিটাও আমরা করে পার করে দেবো। এবং বকেয়া ডিএ সম্বন্ধে সম্ভবত আমরা আশা রাখছি যে সেটা সেন্ট্রাল সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী যেরকম আছে সেরকম পেমেন্ট করবে। কিন্তু বড় কথা হচ্ছে যে এই চাকরিজীবী লোক, সরকারি চাকরিজীবী যারা ডিএ পায় তারা কত পার্সেন্ট? 4%। যারা অর্গানাইজ প্রাইভেট সেক্টরে থাকে, চাকরি করছে, তারা কত? 6%। বাকি যে 90%, যে বড় বৃহত্তর জনগণ, তাদের কাছে এই যে এগ্রিকালচার থেকে আরম্ভ করে সর্বত্র সেলফ এমপ্লয়েড পিপল, তাদের কথা ভাবা হয়েছে। কিন্তু এখানে দেখা গেল যে ফিসকাল ডেফিসিট 3.4 থেকে 2.9 কমিয়ে আনলো। ফিসকাল ডেফিসিট মানে টোটাল গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাইনাস টোটাল গভর্নমেন্ট রেভিনিউ। এই যে এইটা কি করে হবে সেটা কিন্তু আমি স্পষ্ট কিছু পেলাম না, কারণ আগামী সময় সেটা হয় কিনা সেদিকে নজর রাখতে হবে। কারণ মুখ্যমন্ত্রী বলেছেন যেটা 8 মাসের সময় দিন, ধৈর্য ধরুন, হবে অবশ্যই। যেমন বলছিলাম ফলতার কথা, তেমনই উত্তরবঙ্গের কথা বলতে হচ্ছে, কারণ প্রত্যেকটা সেক্টর, যেমন দেবশ্রীবাবু বলছেন, প্রত্যেকটা সেক্টর কিন্তু ধরে ধরে এগিয়েছে আজকে এই সরকার। এই বিষয় নিয়ে সৈকত, নীলাঞ্জনা কি বলবে? দেখো নীলাঞ্জনা, উত্তরবঙ্গ এমন একটা জায়গা হচ্ছে বিগত 2019 সালের পর থেকে বিজেপির শক্ত ঘাঁটি, আর সেই উত্তরবঙ্গকে এবার ঋণ শোধ করার পালা। তাই উত্তরবঙ্গে এবার হবে আইআইএম, আইআইটি হবে, এইমস, ক্যান্সার হাসপাতাল হবে, কালিম্পংয়ে নতুন মেডিকেল কলেজ হবে। বাজেটে ঘোষণা করেছেন অর্থমন্ত্রী, কি বলেছেন শুনুন। বিশ্বমানের কারিগরি ও ম্যানেজমেন্ট প্রশিক্ষার উদ্দেশ্যে ভারত সরকারের সহায়তা উত্তরবঙ্গে একটি আইআইটি এবং একটি আইআইএম স্থাপন করা হবে। উত্তরবঙ্গের যখন এত ঘোষণা, মালদার কথাও বা বাদ যায় কেন? মালদায় সেখানে কিন্তু বিমানবন্দর, এয়ারপোর্ট তৈরির ঘোষণা করেছেন। খুব স্বাভাবিকভাবে মালদাবাসীর প্রতিক্রিয়া আমরা পাচ্ছি। কি বলছেন মালদাবাসী, একবার শুনি। খুবই ভালো সিদ্ধান্ত, কারণ এখন যোগাযোগ যেভাবে দরকার হয়ে পড়েছে, পৃথিবীর বা সারা ভারতের যুগের সঙ্গে তাল মিলিয়ে বিভিন্ন রাজ্যে 8টা 10টা করে বিমানবন্দর আছে। তো মালদা, বালুরঘাট বা ছোটখাটো যদি বিমানবন্দর হয়, আমাদের দাবি থাকবে বিমানবন্দর চালু হোক,
ভাড়া মালদা শহরের সঙ্গে সামঞ্জস্য রেখে হোক এবং যেন দমদমেই ল্যান্ড করে বিমানটা। মালদার নাগরিক হিসাবে এটা সত্যি একটা খুবই খুশির দিন। মালদা এয়ারপোর্ট হচ্ছে, রাজ্য সরকারকে ধন্যবাদ জানাই। রাজ্য সরকারের এই পদক্ষেপকে আমরা হৃদয় থেকে ধন্যবাদ জানাচ্ছি মালদাবাসী হিসাবে। মালদায় এয়ারপোর্ট খুবই দরকার ছিল এবং এটাকে যত তাড়াতাড়ি এটাকে ইমপ্লিমেন্ট করা যায় তাতে আমরা খুব আশাবাদী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।